যে আমাদের অপশনও আসলে ওইভাবে নাই, যেমন তানজিম তামিম ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকছেন। লাস্ট দুইটা আগে 5টা টি-20 ম্যাচে তার 2টা 50 আছে এবং বিপিএলটাও চমৎকার খেলেছেন। সেই কারণে আমার কাছে মনে হয় যে তানজিম তামিম ডেফিনেটলি আসছেন। সৌম্য সরকার যদিও এই ফরম্যাটটাতে অতটা ভালো খেলেনি, তারপরও নিউজিল্যান্ডের মাটিতে 173 বা 169 রান করার ওই ইনিংসের পরে সে অটোমেটিক চয়েস সব ফরম্যাটেই। এর আগের 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা তাকে নিয়েছিলাম, কিন্তু ওইভাবে সে সাকসেসফুল হয়নি। আশা করব যে এইবার সাকসেসফুল হবেন। সেও অটোমেটিক চয়েসই, যেহেতু হাতুরা সিংও আছেন এখানে, তারও একজন পছন্দের ক্রিকেটার। সৌম্য সরকার, লিটন দাস ডেফিনেটলি তার লাস্ট 10টা টি-20 রেকর্ড হয়তোবা তার পরে যাচ্ছে না, কিন্তু আমাদের আসলে ওই অপশনটাও নাই। কিন্তু আইসিসি ইভেন্টে আবার সবসময় লিটনের পারফরমেন্স কিন্তু ভালো। আমরা যদি দেখি যে 2021-22 টি-20 ওয়ার্ল্ড কাপ যত সমালোচনাই হোক, লিটন কিন্তু ভালো ক্রিকেট খেলেছেন। বিশেষ করে ইন্ডিয়ার এগেনস্টে চমৎকার একটা ইনিংস খেলেছিলেন, 60 রানের। আনলাকি রান আউট হয়েছিলেন, না হলে ওই ম্যাচটা আমরা আউট হওয়ার পরেও জেতা উচিত ছিল, আমরা বাকি ব্যাটসম্যানরা পারেনি। তো 3টা ওপেনার তো থাকছেন, হয়তোবা আমেরিকার সাথে আমাদের 3টা ম্যাচ, সেখানে আমি মনে করি যে সৌম্য সরকার এবং তানজিম তামিমি খেলবেন। লিটনকে আমরা ব্যাকআপ হিসাবেই চিন্তা করব। তার যদি 3টা ম্যাচে কেউ একজন ফেল করেন, একদম খারাপ খেলেন, তখন হয়তো আমরা তাকে ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার এগেনস্টে চিন্তা করব। তার আগে আমার মনে হয় না যে আসলে তাকে চিন্তা করা উচিত। সে টিমের সাথে থাকবে, প্র্যাকটিস করতেছে, হার্ডওয়ার্ক এটা করে, তারপর কারণ অনেক সময় লাকটা খুব ইম্পর্টেন্ট। এখন হয়তো তার লাক ফেভার করছে না, সামনে ডেফিনেটলি লাক ফেভার করবেন। ক্লাস প্লেয়ার, এটা নো ডাউট, কেউ অস্বীকার করবে না। তো 3টা ওপেনার থাকছেন এখানে। নাম্বার 3 তে ব্যাটিং হয়তো বা অটোমেটিক চয়েস, যেহেতু আমরা নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন ঘোষণাই করেছেন ক্রিকেট বোর্ড পুরো 1 বছরের জন্য সবগুলা ফরম্যাটে। রিসেন্ট পারফরমেন্স হয়তোবা অনেকেই বলছেন যে থাকবে কিনা, কিন্তু এটা অটোমেটিক চয়েস। তো এবং সে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপে 2টা 50 করেছিলেন, সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে যে সবগুলা ফরম্যাটে তার ধারাবাহিকভাবে ভালো খেলাটা। তো শান্ত ডেফিনেটলি আছেন। তো 4 জন হলেন। তৌহিদ হৃদয় অসাধারণ খেলছেন 2টা ফরম্যাটে বাংলাদেশের হয়ে লাস্ট 1টা বছর, সেও ডেফিনেটলি থাকছেন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, 2 জন এক্সপিরিয়েন্স প্লেয়ার। মাহমুদুল্লাহ অসাধারণ ফর্মে আছেন, 2023 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো যাচ্ছে, ফিটনেস লেভেলটাও খুব চমৎকার আছে। তো মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান। জাকির আলী অনেক, আমি মনে করি যে এবারের বিপিএল এ চমৎকার খেলেছেন, ফিনিশিং রোলটা চমৎকার করেছেন। শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে অসাধারণ 50 করেছেন। আনলাকি যে ম্যাচটা জিততে পারেনি, কিন্তু ওই ইনিংসের পরই আমরা সবাই ধরেই নিয়েছি যে সে অটোমেটিক চয়েস আমাদের এখন টি-20 ক্রিকেটে। জাকির আলী অনেক উইকেট কিপার, তো আমাদের টিমে অলরেডি তাহলে 2টা উইকেট কিপার থাকলেন, লিটন এবং জাকির আলী অনেক। তারপরে আমার কাছে মনে হয় যে স্পিনারের রিশাদ তো ডেফিনেটলি এখন অটোমেটিক চয়েস আমার চোখে, অসাধারণ পারফরমেন্স করছে। নিউজিল্যান্ড সিরিজ থেকেই আমি বলবো যে চমৎকার খেলছেন। ওয়ানডে টি-20তে যখনই সুযোগ পাচ্ছে, ব্যাটিং বোলিং এভরি সেকেন্ড ম্যাচেই সে পারফর্ম করছে মাশাআল্লাহ। তো রিশাদ ডেফিনেটলি থাকছেন। শেখ মেহেদি অফ স্পিনার, আরেকজন পারফর্মার। আনলাকি যে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে কেন রাখা হয়নি, এটা ওই সময় সিলেক্টরই বলতে পারবেন, কারণ তার ইকোনমি রেট 6-এর নিচে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যে দুর্ভাগ্য যে তাকে ওই সময় রাখা হয়নি। তো শেখ মেহেদি ডেফিনেটলি স্কোয়াডে থাকবেন 15 জনে। তারপর পেস বোলার মুস্তাফিজুর রহমান, অটোমেটিক চয়েস, ডেফিনেটলি অসাধারণ খেলেছেন আইপিএল এ। আশা করব যে এটা ধারাবাহিকভাবে ধরে রাখবেন। জিম্বাবুয়ের সাথে 4 নম্বর 1 টি-20তেও ভালো করেছেন। তো মুস্তাফিজ আমাদের একটা ফাস্ট বোলার হলেন। তাসকিনের বিষয়টা ঠিক আমি জানি না সে কতটুকু ফিট, যদি আনফিট হন আর কি, ইনজুরিতে থাকেন, তাহলে বিগ লস আমাদের জন্য ডেফিনেটলি, কারণ তাসকিন খুব চমৎকার রিদমে ছিল।
এটাও ঠিক। আমার কাছে মনে হয় যে আসলে এই জিম্বাবুয়ের সাথে সব টানা 4টা ম্যাচ না খেললেও মনে হতো। আমার কাছে মনে হয়েছে এই জায়গায় আমরা অন্য বোলারদেরও দেখতে পারতাম, এবং যেহেতু তার ইনজুরির একটা সমস্যা ছিল, যদিও সে টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন একটা বছর মনে হয়, সে তাই কোনো ম্যাচই মিস করতে চায়নি, ওয়ানডে এবং টি20 এবং ঢাকা লিগেরও আবাহনীর হয়ে সবগুলা ম্যাচ না খেললেও পারতো। আমার কাছে মনে হয় যেহেতু টেস্ট খেলে নেই সেই কারণে চিন্তা করছেন না আমি কোনো ম্যাচই মিস দিব না, সব ম্যাচই খেলতে চাই, ওয়ানডে টি20। ইনজুরি আসলে বলে আসে না, দুর্ভাগ্য। যদি সে ইনজুরিতে থাকে তাহলে তো আর স্কোয়াডে থাকা হচ্ছে না তার। সেই জায়গায় শরীফুল তো অটোমেটিক চয়েস, আমাদের আরেকটা ফাস্ট বোলার, লাস্ট 1 বছর ধরে সবগুলা ফরম্যাটে অসাধারণ খেলছেন, চমৎকার বোলিং করছেন, নতুন বলে, ডেথ বলে। তো শরীফুল মুস্তাফিজের সাথে আমাদের আরেকটা ফাস্ট বোলার। আমি 3 নম্বর ফাস্ট বোলার হিসাবে এখন যেহেতু টিমের সাথে লাস্ট 1 বছর ধরে টিমের সাথে রেগুলার থাকছেন, কিছু কিছু ম্যাচ খেলছেন, তানজিম সাকিব, তাকে দেখছি 15 জন স্কোয়াডে। চমৎকার নতুন বলে সুইং করাতে পারেন, আউট সুইং, এবং যে কোনো সময় তাকে বল দিলে সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। অনেক সময় সাকসেসফুল হয়, অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়। তারপর আমি মনে করি যে তার এভরি বল এফোর্ট দেখাটা খুব ভালো লাগে। তো অবশ্যই 15 জন স্কোয়াডের 3টা ফাস্ট বোলার আমি দেখছি। 4 নম্বর ফাস্ট বোলার হয়তোবা সাইফুদ্দিন আমরা হয়তো ব্যাকআপ হিসাবে রাখতে পারি, অলরাউন্ডার হিসাবে। যদিও যেভাবে আমরা সবাই আশা করেছিলাম অতটা ভালো পারফরমেন্স আমার চোখে লাগেনি জিম্বাবুয়ের এগেনস্টে। উইকেট পেয়েছেন হয়তোবা, কিন্তু বোলিংটা ওই মানের আমার কাছে মনে হয়নি। উইকেট গুলো আসলে ব্যাটসম্যানদের দুর্বলতার শর্টস গুলা দেখিয়ে আসলে আউট হয়েছেন, অতটা ইমপ্রেসিভ ছিল না আমার কাছে মনে হয়। তারপর আমি মনে করি যে অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিন ব্যাকআপ হিসাবে আমরা তাকে 15 জনে রাখতে পারি, কারণ সে ব্যাটিংও করতে পারে শেষের দিকে এবং ভালো ফিল্ডারও। তো 4টা ফাস্ট বোলারই আমি মনে করি যে 15 জন স্কোয়াডে থাকবেন। স্পিনার তো আমি বলেছি শেখ মেহেদী, রিশাদ এবং সাকিব আল হাসান। ব্যাকআপ ওপেনার হিসাবেও আমি লিটনকে রেখেছি। একটা স্পট আছে 15 নম্বর স্পটটা, সেটা আমার কাছে মনে হয় যে আসলে মেহেদী হাসান থাকলে, মিরাজ থাকলে খুব ভালো হতো। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ম্যাচ হতে পারে যদি আমরা সুপার 8-এ যাই, অনেকগুলা ম্যাচ হতে পারে যে অপোনেন্টের 4-5টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকে, তখন আমরা হয়তোবা রিশাদকে না খেলিয়ে আমরা 2টা অফ স্পিনার খেলাতে পারতাম। আমার কাছে মনে হয়েছে 15 নম্বরে মেহেদী হাসান, মিরাজকে রাখতে পারলে খুব ভালো হতো, কিন্তু সিলেক্টররা হয়তোবা ওনাকে বিবেচনায় আনে নেই বলেই আমরা দেখি নাই যে লাস্ট 17-18 জনের স্কোয়াডটাতে তার নাম। আমি যদি হতাম ডেফিনেটলি মিরাজ হয়তোবা 15 জন স্কোয়াডে থাকতো, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, কারণ সে ব্যাটিংও ভালো করছেন। তার বোলিংটাও যদি আমরা দেখি যে ভালো ছিল, যে অপশন যদি লাগতো যে অপোনেন্টের 3-4টা, লাইক শ্রীলঙ্কার সাথে আপনি হয়তোবা যখন খেলবেন দেখবেন যে তাদের 4-5টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকে, তখন হয়তোবা শেখ মেহেদী নতুন বলে বল করলো, পাওয়ার প্লের পরে এসে মিরাজ হয়তোবা আইসা 4টা ওভার বা 2-3টা ওভার করে দিতে পারতেন। সেই জায়গায় আমার চোখে মিরাজ আসে, কিন্তু জানি যে মিরাজ আসবে না, হয়তোবা সেই জায়গায় তানভীরকে হয়তোবা বিবেচনা করবেন সিলেক্টররা বা সবাই। তো এই হলো 15 জন আমার চোখে 16 জন, যে আমি মিরাজ এবং তানভীর এই 16 জনই হয়তোবা থাকছেন। আনলাকি যে তাসকিন ইনজুরির কারণে হয়তোবা থাকবেন না, যদি সে সুস্থ থাকে তাহলে তো ডেফিনেটলি হয়তোবা মিরাজ এবং তানভীরের জায়গায় আমরা হয়তোবা তাসকিনকে নিতে পারি।